নরওয়েতে টিউশন ফি 80% কমে গেছে। চলেন সবাই মিলে নরওয়ে যাই। আমি যদি একটা গ্রামের ধান খেতে দাঁড়িয়ে আছি, ইচ্ছে করলে সবাইকে নিয়েও যাইতে পারি। আমাদের কনসালটেন্টগুলো মানে কত অতিরঞ্জিত বলতে পারে, এটা তার একটা প্রমাণ। দেখুন, নরওয়েতে টিউশন ফি কমাইছে 70% বা 80%, একটা মাত্র ইউনিভার্সিটি। অথচ পোস্টে এমন আসে নরওয়ের ইউনিভার্সিটিগুলোতে 70 to 80% টিউশন ফি কমানো হয়েছে, আপনি 5-6 লাখ টাকা নরওয়েতে চলে যেতে পারবেন। তো এখানে হলো আসলে আমাদের একটা ব্যক্তিগত সচেতনতা। আপনি যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকেন, ইউনিভার্সিটি অফ স্ট্যাভেঙ্গার, ইউনিভার্সিটি অফ আগডার, অসলোমেট, এই 3টে ইউনিভার্সিটির কথা বলা আছে। কিন্তু আপনি যদি 3টে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকেন, শুধুমাত্র দেখবেন ইউনিভার্সিটি অফ স্ট্যাভেঙ্গার, যেটা হলো ইউআইএস, একমাত্র ওনারাই অন টেস্টে 70 to 80% কোর্স ওয়ারি তারা এটা ডিডাকশন করেছে কোর্স ফি। তো আমি গত কয়েকদিন ধরে আমাকে আপনারা অনেকজনে নক দিচ্ছেন যে আপনি তো কোনো আপডেট জানাচ্ছেন না যে টিউশন ফি কমাইলো কিনা। দেখুন, দুঃখের ব্যাপার, এখনও পর্যন্ত সকল ইউনিভার্সিটিতে কমায়নি, শুধু একটা ইউনিভার্সিটিতে কমিয়েছে। এবং এই একটা ইউনিভার্সিটিতে কমানোর পর আমি আপনার ওখানকে যারা আমাদের সাথে ছিল সবার সাথে আমি কথা বলেছি, এই ইউনিভার্সিটিতে হতে পারে ইউনিভার্সিটি আবার অ্যাটম বোমের মতন বার্স্ট হয়ে যেতে পারে, এত বেশি অ্যাপ্লিকেশন করেছে ইউনিভার্সিটিতে। তো এটা যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার মানে আপনাদেরকে হয়তো অন্যদিকে চিন্তা করতে হবে। তবে এটা বলে রাখবো, নরওয়েতে যেহেতু একটা উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ সম্ভাবনা আছে একটা ইউনিভার্সিটি যদি অন টেস্টে শুরু করেছে, হতে পারে বাকি ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে ডিডাকশন করতে পারে। কিন্তু ডিডাকশন করার আগ পর্যন্ত আপনারা কোনো মানে সিদ্ধান্ত নিয়েন না আপাতত, কোনো কনসালটেন্ট বা কোনো ইউটিউবারের কথা ধরে। হ্যাঁ, আপনার যদি ব্যাকআপ থাকে, নরওয়েতে টিউশন ফি আপনারা জানেন এটা অ্যাপ্রক্সিমেটলি মানে আপনার মানে যে অ্যামাউন্টটা আসে নরওয়েতে, অস্ট্রেলিয়া বা উন্নত দেশগুলোর টিউশন ফির চেয়ে কোনো দিক দিয়ে কম না। এখন ব্যাপারটা হলো, আপনি এমন একটা দেশে যাবেন যেখানে ঠান্ডা প্রায় 8-9 মাস থাকে ঠান্ডা, সেখানে ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো B2 বা C1 লেভেলের মানে ফ্লুয়েন্ট যদি না হন, তাহলে ভালো কোনো প্রফেশনাল জব করতে পারবেন না। তারপরে সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ না করতে পারলে আপনাকে ফিরে আসতে হবে। এই জিনিসগুলি মাথায় রেখে আপনি সিদ্ধান্তটা নেবেন যে আমি আমার ইনভেস্টমেন্টটা এটা কি আদৌ ইফেক্টিভ হবে কিনা। তো আমি মূলত যে কথা বোঝাতে চাচ্ছি, নরওয়েতে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি তারা টিউশন ফিটা কমিয়েছে, তাও ফুললি না, মাত্র 70 to 80% কোর্স ওয়ারি। তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি যদি যান, ইউনিভার্সিটি অফ স্ট্যাভেঙ্গার, এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে সেখানে তারা সব দিয়ে রেখেছে কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন সাবজেক্টের জন্য কত পার্সেন্ট বা টোটাল টিউশন ফিটা কত, সবই ওখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজেই আপনি প্র্যাকটিক্যালি তথ্যটা নেন, নিয়ে অ্যাপ্লাই করেন। আর মজার ব্যাপার, নরওয়েতে টিউশন ফি অ্যাপ্লাই করতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না, অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি পাশাপাশি অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটি আপনি মাথায় রাখবেন, অন্যান্য কিছু দেশও আপনি মাথায় রাখবেন। আর যেটাই বলেন, অনেকজনই প্রশ্ন করছেন নরওয়েতে কি টিউশন আইএলস ছাড়া যাওয়া যাবে কিনা। মূল কথা হলো, আইএলস ছাড়া কোথাও চিন্তা করা যাবে না। আইএলস ছাড়া যাওয়ার অপশন থাকলে আপনি যাবেন না, কারণ এমন একটা দেশে কেন যাবেন যেখানে আপনি ওই দেশের ভাষা জানেন না, আইএলসের প্রফেশনাল টেস্টও আপনার নেই, তাহলে আপনি তো সেখানে গিয়ে ঝামেলায় পড়বেনই। এই জন্য রিকোয়েস্ট করবো, অবশ্যই কোথাও যাওয়ার পূর্বে আইএলসের ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি পরবর্তী কোনো লেটেস্ট পাই, অবশ্যই আপনাদেরকে আবার জানাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।